কোনো সন্দেহ, উলামায়ে কেরামই থাকবে। বহু নাস্তিক, বহু মুরতাদ, বহু ইসলামের দুশ্মন পৃথিবীতে ষড়যন্ত্র করতে করতে মরছে, আজ আর কুত্তাও নাম নেয় না। বুঝলেন? হ্যাঁ, এটাই বাস্তবতা। আজ আর জন্তু জানোয়ারও স্মরণ করেন, কিন্তু দ্বীনের পক্ষে যারা ছিলেন সেই 1450 বছর আগের আবু বকর আজও মুমিনের, মুসলমানের, ইমানদারের কলিজার মধ্যে শ্রদ্ধার সাথে আছে। ভালোবাসায় এক বিন্দু নড়ে চড়ে না। হযরত ওমরের মর্যাদা এক বিন্দু কি হয় নাই, নড়ে চড়ে। হযরত ওসমানের মর্যাদা এক সুতা নড়ে না। হযরত আলীর সম্মান এক বিন্দুও কমে না। ইমামদের মর্যাদা, মুহাদ্দিসিনদের মর্যাদা, ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে আবু হানিফা, ইমাম শাফিঈ, এরকম বুজুর্গদের, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি, হাসান বসরি, রাবেয়া বসরি, মনে করেন এই কারো সম্মান এক বিন্দু কমে না। যেমন ছিল মুমিনের দিলে আজও তেমনই আছে। যেন ইসলামী বিজয়, কোরআনী বিজয়, উলামায়ে কেরামের মর্যাদাই সকলের শীর্ষ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমেই বহু মানুষকে সম্মানিত করেন। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আবার এই কোরআনের মাধ্যমেই বহু মানুষকে লাঞ্ছিত, অপদস্থ, বেইজ্জতি করেন। আবু বকর দামি হয়েছে এই কোরআনের কারণে, আবু জাহেল ঘৃণিত হয়েছে এই কোরআনের কারণে। একজন ধরছে, একজন ছাড়ছে, ঠিক না বলেন না কেন? একজন গ্রহণ করছে, একজন বর্জন করছে। ওমর দামি হয়েছে এই কোরআনের কারণে, আবু লাহাব নিকৃষ্ট হয়েছে এই কোরআনের কারণে। একজন ধরলো, একজন ছাড়, একজন ছাড়। ইনি বাংলা বই ধরছে এ কারণে সম্মানী, উনি বাংলা বই পড়ে নাই এ কারণে অসম্মানী না, এরকম মানে অন্য কিছু দিয়ে সম্মান, মর্যাদা, চিরন্তন, ক্ষণিকের মর্যাদা বলি না, আবারও বলছি, চিরন্তন মর্যাদা, দীর্ঘদিনের সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমেই দান করেন। এই জন্য এই আপনারা যারা বসছেন, আপনারাও দিল থেকে মনে রাখবেন, সারা পৃথিবী, সারা রাতও বললে শেষ হবে না, ইসলাম এবং মুসলমানের ভিতরে ঘরে বাহিরে বন্ধু শত্রু কতভাবে দুশ্মনী চলছে, কতভাবে, এটা বলে শেষ করা যাবে। লম্বা দাস্তান, লম্বা ইতিহাস, চতুর্মুখী। এত কিছুর পরে আপনার কোন লোক বলে বলছিল যে ক্ষেতের পারে দাঁড়াইয়া তারে মালিকে, ক্ষেতের মালিক দেখাইতেছে, ভাই অল্প দূর দান করছিলাম, এত বেশি আগাছা, হ্যাঁ দেখছেন কি করা। তো সে মনে করছে যে কুদ্দুর যদি কিছু কয়, মুখ লাগলে আগাছার উপরে, তাহলে আগাছা মরে যাবে। তো এবার ওই লোক কিছু বলে না, এই লোক বলতেছে, ভাই কিছু কর না, কি চিন্তা করতেছে? চিন্তা করতেছি এত আগাছার ভিতরে গাছটি টিকে রইল কেন?